হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার পূজা ব্লগ গোয়িং টু দক্ষিণেশ্বর। তো আমরা গঙ্গা স্নান অলরেডি করে নিয়েছি। তো গঙ্গা স্নান করার পরে সমস্ত ড্রেস পরা হয়ে গেছে। তো ড্রেস কমপ্লিট করে প্রচণ্ড গরম লাগছিল, তাই একটু তোমাদের দিদিভাই বলছিল চলো একটু গাছের তলাতে গিয়ে বসি। যে দিকটা দক্ষিণেশ্বর মন্দিরের পেছনের দিকটায় রামকৃষ্ণ অন্যান্য মহাপুরুষদের যে মূর্তিগুলো আছে, যেখানে হনুমানগুলো দেখা যেত, ঠিক সেই সব গাছের তলাতে বসেছে। কিন্তু এবারে দুর্ভাগ্য, আমরা এবারে গিয়ে হনুমান দেখতে পেলাম না। তো গরমের জন্য গঙ্গা স্নান করার পরে আমরা বসে গেছি গাছতলাতে। আর তোমাদের দিদিভাই মাথা আঁচড়াচ্ছিল গঙ্গা স্নান করে, তো চুলগুলো এলোমেলো হয়ে গেছে। আমি তার ফাঁকে ফাঁকে সেই সব মূর্তিগুলো খুব ভালো লাগছিল। এবার খাওয়া দাওয়া তো হয়ে গেছে সব কিছু, তারপরে কি করব, ফল ছিল আমাদের, পেয়ারা ছিল। তো শুধু মুড়ি ঘুগনি খেয়ে হয়নি, প্রচণ্ড খিদের কারণে তো পেয়ারাও নিয়ে গিয়েছিলাম ফল। তো আমাদের মান্ত পেয়ারা খাচ্ছে। আর ক্যামেরাটা তোমাদের বৌদি বলছে যে ভিডিও ক্যামেরাটা করো না, কেননা মুখের অবস্থা খুব একটা ভালো নেই, তুমি নর্মাল ক্যামেরা করো, আমি একটু মাথাটা আঁচড়াবো দেখবো। তো তার মাঝখানে কী করব, খিদে পাচ্ছিল, তাই একটু পেয়ারাও খেয়ে নিচ্ছিলাম। তোমাদের দিদিভাইকে বলছিলাম, কিন্তু দিদিভাই মাথা আঁচড়ানোর পরে বলছিল যে খাবে। তো খিদে মেটেনি, গঙ্গা স্নান করেছিলাম বেশ 10-15 মিনিট ধরে, ভালো করে স্নান করে নিয়েছিল গঙ্গাতে। তারপরে মান্ত আমাদের বলছিল যে ক্যামেরাটা আমার দিকে ঘুরিয়ে না, আমি এখন খাচ্ছি। আর আমাদের পাশে যেসব মাসিমারা বসেছিল আমাদের দিকে একটু হালকা উঁকি মেরে দেখছিল। তোমাদের দিদিভাই আমাকে বলছে যে ক্যামেরাটা অন করো, নর্মাল ক্যামেরা একটু মাথাটা আঁচড়াবো। তো আমি তো বলছিলাম যে ভিডিও ক্যামেরাতেই মাথাটা আঁচড়ানো ভালোই দেখা যাচ্ছে, অসুবিধা নেই। তো মুখের অবস্থা তোমাদের দিদিভাই বলছে যে ভিডিও ক্যামেরা আমার দিকে করো না, মুখের হাল খুব একটা ভালো নয়, খুব অবস্থা খারাপ। তো চুলটা ভিজে আছে, সেই জন্য ভালো করে চুলটা সুন্দর করে বাঁধার চেষ্টা করছে। বাড়ি থেকে চিরুনি নিয়ে গেছিলো। এবার আমাদের মান্ত শুধু বলছে যে আমার মাথাটা একটু আঁচড়ে দাও। দেখো, টাকলুর মাথাকে আঁচড়ে দেওয়ার জন্য ওর মাম্মাম চিরুনি নিয়ে আঁচড়ে দিচ্ছে, কত সুন্দরভাবে চুলটা আঁচড়াচ্ছে দেখো বন্ধুরা। মানে দেখার মতো, নেড়া মাথায় চিরুনি দেওয়া সত্যি একটা ভালো জিনিস। তো এইভাবে আমাদের আস্তে আস্তে মানে সব পূজা দেওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া। এবার আমরা ফল আহার করছিলাম। তোমাদের দিদিভাই একটু মুখটাকে দেখে নিচ্ছিল আর বলছে যে রোদে ঘামে মুখের অবস্থা খুব মানে বিচ্ছিরি হয়ে গেছে। আর তোমরা নিজেরাই আমার মুখটা দেখলেও বুঝতে পারবে যে এত গরমে, তার উপরে খিদেও পেয়েছে পূজা দেওয়ার পরে। কি করব, পেয়ারা এনেছিলাম, সেই পেয়ারা বসে বসে খাচ্ছি আর ভিডিও করছি। গাছতলাতে বসেও ঘাম ঝরঝর ঝরঝর করে পড়ছে।